الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي عليه الصلاة والسلام الحج المبرور ليس له جزاء إلا الجنة بارك الله সর্বপ্রথম মহিয়ান দরিয়ান মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজ এই পবিত্র দিনে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা হজ নিয়ে আলোচনা করে আসছি। হজটা কিভাবে আল্লাহর দরবারে গৃহীত হয় এবং হজের যে মূল রহস্য সেটা আমরা অনুধাবন করতে পারি এবং আমাদের হজের কার্যক্রমগুলো অনুভব এবং অনুধাবনের সাথে যেন হয়, কেবল রসম রেওয়াজ পালন না হয়। হজের যে মূল রূহ সেই রূহটা যেন আমরা বুঝতে পারি এবং একটা হজ যেন রূহওয়ালা হজ হয়। যেমন নামাজ রূহওয়ালা আত্মাওয়ালা নামাজ, এটা হওয়া উচিত। ঠিক তদ্রুপভাবে হজটাও বাহ্যিক কোনো রসম রেওয়াজ নয়, হজটাও যেন রূহওয়ালা হয়। এই জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম যে হজটা যদি আমাদের রূহওয়ালা হতে হয় তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমরা চলাফেরার পথে জীবনযাপনের ক্ষেত্রে নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় যেসব পাপ করেছি, এই পাপের যে আসার এবং প্রভাব আমাদের অন্তরে আছে, এই কারণে আমরা অনেক সময় নেক আমলের যে ফলাফল দুনিয়ায় পাওয়ার কথা, নেক আমলের ফলে আমাদের যে আত্মার মধ্যে যে প্রশান্তি হওয়ার কথা, নেক আমলের কারণে যে আল্লাহর দিকে আমরা অগ্রসর হওয়ার কথা, ওটা তেমন হয় না। আমাদের অন্তরে যে গুনার প্রভাব, গুনার দাগ, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার যদি করতে পারি, আমাদের অন্তরটা যদি ক্লিন করতে পারি, তাহলেই কেবল আমাদের হজটা রূহওয়ালা হজ হবে, কেবল রসম হবে না। যে আমাদের এই দুনিয়ার যে বাজার ভিতরে ঢুকানো, এইটা বের করতে হবে। মওলাই পাকের ইশক মহব্বত মারিফত অন্তরে প্রবেশ হয়। এটার জন্য বলেছিলাম যে আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের উদাহরণ হলো রেতের মতো রেত। হাদিসের মধ্যে আছে ইন্না হাযিহিল কুলুব লাতাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কলবগুলো, মানুষের যে কলব আছে, এই কলবগুলোতে জং ধরে, মরিচা পড়ে। উদাহরণ দিয়েছেন যেমন লোহার জিনিস, রডের মধ্যে কি মরিচা পড়ে না, পানি লাগলে? লোহাতে যেমন পানি লাগলে মরিচা ধরে, ঠিক তেমনি ভাবে এই সমস্ত কলব যে আমাদের ভিতরে যে কলব আছে, এই কলবেও কি ধরে? মরিচা ধরে। সাহাবায়ে কেরাম তো বুদ্ধিমান ছিল, সাথে সাথে জিজ্ঞেস করলেন, হুজুর মরিচা ধরে, এটা জানলে তো আল্লাহ বলল না, এই মরিচা দূর করার উপায় কি সেটা বলেন। قالوا وما جلاؤها يا رسول الله। হুজুর মরিচা দূর করার উপায় কি? আমাদের অন্তর যেমন কালিমাযুক্ত হয়, অন্তরের মধ্যে যে গুনার দাগ পড়ে, সেটা ধুয়ে মুছে পরিষ্কার করার উপায় কি? রাসূল বললেন কাসরাতু যিকরিল মাউত,
দুইটা ট্রিটমেন্ট দিয়েছে, দুইটা উপায় বলেছে। একটা বলেছে বেশি বেশি তোমরা মৃত্যুর স্মরণ করবে। মৃত্যুর স্মরণ করলে পরে অটোমেটিক, যেমন তেল লাগলে অনেক সময় নারিকেল তেল, কোনোটায় নারিকেল তেল দেয়, কাঁঠালের যদি কি লাগে আঠা, দেখো এখানে সরিষার তেল, সরিষার তেল দিলে কি হবে, আটা দূর হবে। কোনোটায় কেরোসিনের দরকার, কোনোটায় কি দরকার, সরিষা। এক একটা এক একটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলমের যে মরিচা, এটা দূর করার উপায় হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ। কারণ মানুষ যে গুনাহ করে, এই সব গুনার মূল কারণ হলো মানুষ আখিরাত বিমুখ হয়ে যায়। দুনিয়ার নগদ ফায়দা, যেটা নগদ ফায়দা করতে চায়, যে আমার তো দুনিয়াতে এই কাজ করলে, অবৈধ এই কাজটা করলে আমার মজা লাগবে, স্বাদ লাগবে। এই যে স্বাদ, এই স্বাদের পরে যে বিষাদ আছে, এই গুনার পরে ওয়ান টাইমের যে মজা, এই স্বাদ, এটার পরে যে লং টাইমের যে শাস্তি, ওয়ান টাইমের শান্তির পরে লং টাইমের শাস্তি আছে, ওয়ান টাইমের শান্তির পরে লং টাইমের শাস্তি আছে পরকালে। এটার কথা মাথায় থাকে না। এই জন্য মানুষ নগদ দুনিয়ায় নগদ ফায়দা লুটার জন্য, মজা লুটার জন্য জেনে বুঝে কিসের কাজ করে, গোড়ার কাজ করে। তো যখন মৃত্যুর কথা বারবার স্মরণ করবে, সে চিন্তা করবে, আরে আমি তো 1 মিনিট পরে তো কি করতে পারি, মরতে পারি। আমি হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, তার ঘাড়ে ধরে রাসূল বললেন, ইবনে উমর, ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিল সাবাহ ওয়াকুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ইবনে উমর, তুমি যখন সকাল করবে তখন তুমি বিকেলের অপেক্ষা করিও না, আর যখন বিকেল করবে তখন সকালের অপেক্ষা করিও না। কি অর্থ? আমরা কই না যে আমল করব, টাইম আছে, এখন সময় আছে, দাড়ি রাখবো, সময় আছে, নামাজ পড়বো, সময় আছে। কাল ক্ষেপণ করো না, কারণ তুমি যে বিকালে তো তোমার নাশও হতে পারে, বিকালে তোমার কবর খনন হতে পারে। অতএব বুদ্ধিমানের পরিচয় হলো এখন যে বর্তমান যে প্রেজেন্ট সময় আছে, এই সময়কে কাজে লাগাইয়া আখিরাতের প্রস্তুতি নাও। রাসূল বলেন, তুমি সকালে তুমি সময় পেয়েছো, তুমি বিকেলের অপেক্ষা করিও না। বিকেল টাইম পেয়েছো, তুমি সুস্থ অবস্থায় আমল করতে পারো, তুমি সকালের অপেক্ষা করিও না। আর বলেন, লকুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়ার মধ্যে কিভাবে থাকবে, রাজা বাদশার মতো? না, তুমি দুনিয়ায় থাকো গরীব। আরবি শব্দ, উর্দু এবং বাংলা ভাষায় গরীব অর্থ হলো গরীব, নিঃস্ব, অভাব। আর আরবি ভাষায় গরীব অর্থ হলো অপরিচিত লোক, মুসাফির। মুসাফির মানুষ সে সফরের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু, বেশি নেয় না। আমি তো মুসাফির মানুষ। রাসূল বলেন, তুমি দুনিয়াতে থাকো মুসাফিরের মতো, আর আবিরু সাবিল, অথবা যারা পথচারীর মতো। কিসের মতো? পথচারী। পথচারী যে সে অনেক কিছু নেয় না সাথে, তার বিল্ডিং বালাখানায় যেখানে থাকে সে ওখানে সব আছে। রাসূল বলেন, তুমি পথচারীর মতো থাকো, অথবা বলেন তুমি মুসাফিরের মতো থাকো। এটা বাদশাহী জিন্দেগি না, এটা দুনিয়া আল্লাহ তোমাকে বাদশাহী জিন্দেগি যাপন করার জন্য দেয় নাই দুনিয়া। এই জিনিসটা কখন আসবে? যখন মৃত্যুর ভয় থাকবে সর্বক্ষণ। এক হাদিসে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, সবচেয়ে চালাক মানুষকে, সবচেয়ে চতুর, বর্তমান ভাষায় ট্যালেন্ট, সবচেয়ে ট্যালেন্ট না, খুব ট্যালেন্ট, খুব চালাক, চতুর, মান আহসাবুন নাস, হুজুর সবচেয়ে চতুর কে? ওয়ামান আকিয়াসুন নাস, সবচেয়ে চালাক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, আমার সাহাবী সবচেয়ে বেশি চতুর চালাক হলো এই মানুষ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। মৃত্যু স্মরণের অর্থ মৃত্যু মৃত্যু মৃত্যু, মৌত মৌত এটা না। এটা ব্যাখ্যা রাসূল নিজেই দিয়েছেন, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিমা বাদাল মাউত,
মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার অর্থ হলো মৃত্যুর পরবর্তী যে জীবন আছে সেই জীবনের জন্য সে বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে। সে আড্ডায় আর দিয়া বাজারে এখানে ওখানে ঘোরাফেরা করে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, হ্যাঁ, সে সময় নষ্ট করে না। সে বলে এই সময়টা মহাপুঁজি, আমি আখেরাতের জন্য কি করব, কামাই করব। কারণ হরদম প্রতিটা মুহূর্তে তার মৃত্যুর কথা তার মাথায় ঝেঁকে বসে থাকে। এই জন্য সে সময় পায় না যে অন্য কি কাজ করবে। এই জন্য সাহাবাই কেরাম ব্যবসা করেছেন, আমরাও ব্যবসা করি। সাহাবাই কেরাম বিবাহ শাদী করেছেন, আমরাও বিবাহ শাদী করেছি। সাহাবাই কেরাম ঘর সংসার করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরাও করি। কিন্তু সাহাবাদের আর আমাদের মধ্যে তফাৎ আছে। সাহাবাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। এরা এমন পুরুষ যাদেরকে গাফিল করে না, যারা অলস কখনো হয় না, যারা কখনো উদাসীন হয় না। তাদের ব্যবসার কারণে, তাদের বিজনেসের কারণে, আমার ব্যবসা আছে, বিজনেস আছে, লাখ কোটি টাকার ব্যবসা আছে, ব্যবসা তুইয়া কেমনে আল্লাহর কাছে যাব। লা তুলহিহিম তিজারা, তাদের কোনো তিজারত তাদেরকে উদাসীন করে দেয় না, গাফিল করে দেয় না। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। তারা ব্যবসার জায়গাও থাকে, ব্যবসা তাদের চোখে থাকে, দিলে থাকে আল্লাহর জিকির। যখন আযান হয় সাথে সাথে মসজিদে আল্লাহর দিনের ডাক আসছে, সাথে সাথে জিহাদে যাইতে এক সেকেন্ড তোয়াক্কা করে না। গাছে ফল আসছে, ফল, পাকা ফল, এই ফল দিয়ে 12 মাস অতিবাহিত করতে হবে। তবুকের ডাক আসছে, রাসূল বলেছেন তবুকে যাও, সাথে সাথে চলে গেছে, চিন্তা করে নাই। কারণ তাদের অন্তরে আখিরাত আছে, তাদের অন্তরে মৃত্যুর ভয় আছে, তাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে। এমন করেছেন সবকিছু, কিন্তু দেখা যায় দুনিয়া তাদের অন্তরে ঢুকে নেয়। আর আমাদের অন্তরে দুনিয়া ঢুকে বসেছে, দুনিয়াই সব। সাহাবায়ে কেরামের অন্তর কেমন ছিল? সাহাবায়ে কেরাম খুব চালু ছিলেন। কারণ সাহাবারা মনে করতেন এই দুনিয়া যেমন আমার, পরকালীন জীবনও কি। ভাই আমার কথা বুঝেন না আপনারা? এই জীবন কার? আমার। আর পরকালীন জীবন অন্য কারো নাকি? এই জীবনে আপনি 3.5 হাত বডি, আর পরকালীন জীবনে আপনার বডি হবে কমপক্ষে 60 হাত। আদম আলাইহিস সালাম 60 হাত ছিলেন, 60 হাত কমপক্ষে, বিভিন্ন রিওয়ায়াত আছে। তো 60 হাত একজন মানুষের বডির চাহিদা, 3.5 হাত বডির মানুষের বডির চাহিদা কি সমান? কি বলেন ভাই? 60 হাত মানুষ, তার টাকার জায়গা বেশি, তার পেটের চাহিদা বেশি, যৌবনের চাহিদা বেশি, সব চাহিদা কি বেশি। তার এই জীবনের 1 মিনিটের কোনো কি নেই, ভরসা নাই। সর্বোচ্চ 100 বছর। এই তো 100 বছরের মধ্যে যদি 100 বছর বাঁচে, অর্ধেক ঘুম, এটা ওইটা কয়দিন। আর পরকাল শুরু হলে আর শেষ হবে না। তো অসীম কাল হলো পরকালে। পরকালে কি আমার ভোগের দরকার আছে, পরকালে আমার যে জীবন, ওই জীবনে দুনিয়ার যে সমস্ত জীবনের প্রয়োজন, এই সমস্ত জিনিসের প্রয়োজন, সেম আখিরাতে আমার থাকার জায়গা লাগবে, আখিরাতে বিবি লাগবে, আখিরাতে আপনার খাওয়া দাওয়া লাগবে কিনা। আখিরাতে আরামের ব্যবস্থা কে করবে? আল্লাহ করবেন। ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট কে করবে? আপনাকে আমাকে করতে হবে নাকি? এই অ্যারেঞ্জমেন্টের জন্যই, ব্যবস্থা গ্রহণের জন্যই আল্লাহ দুনিয়াতে আমাদের আটকেছেন। এবং দুনিয়া এসে আমরা উদাসীন হয়ে গেছি, এই দুনিয়ার জীবনই সব মনে করতেছি। সাহাবায়ে কেরাম খুব ভালো করে বুঝতেন, এদের মন মানুষ এটা ঢুকানো ছিল। যেমন আমাদের গোশতের ভিতরে রক্ত চলে, একবারে মিশে আছে, সাহাবাদের অন্তরে এটা মিশে ছিল যে না, আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্য এসেছি। আল্লাহর দ্বীন কায়েম করব, নিজের জীবনে দ্বীন বাস্তবায়ন করব, আল্লাহর জিকির ফিকির করব। ওনারা এই কাজই করতেন, দুনিয়াকে মনে মনে করে নেই। এই জন্য ভাই বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, বেশি বেশি মওতে সব। 2 নম্বর জিনিস কি? ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তরে যে মরিচা পড়ে, এটা দূর করার 2 নম্বর উপায় হলো বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত। যত বেশি আপনি তেলাওয়াত করবেন, অন্তরের মরিচা কি হবে? দূর, অটোমেটিক দূর হবে। আমরা অনেকেই তেলাওয়াত জানি না ভাই। অনেকে আছে তেলাওয়াত জানি, কিন্তু তেলাওয়াত শুদ্ধ না। আর আলহামদুলিল্লাহ কিছু ভাই আছেন, কিছু যাদের তেলাওয়াত যারা জানেনও, এবং তেলাওয়াত তাদের কিও
শুদ্ধ, কিন্তু এই কিছুর মধ্যে আবার দুই ভাগ আছে, যে এনারা তেলাওয়াত শুদ্ধ জানেন আর কি শুদ্ধ পড়তে পারেন, সব ঠিক আছে, কিন্তু খুব কম তেলাওয়াত করেন। কি নাই ওনাদের অপশন নাই, টাইম পান না তারা। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক তফতির ছিল। মিনিমাম যেটা হতো যে ওনারা সাত দিবসে একটা কে দিতেন, বলেন না খতম, কয় দিনে? 7 দিনে খতম। 7টা মঞ্জিল আছে। তা আমরা কি বছরে কি হয় না, অনেকের খতম হয় না। কোরআনে কারীম তিলাওয়াত করতে হবে, কোরআনে কারীম নিয়ে দেখতে হবে। চুপ, আমার তো পরীক্ষা, অভিজ্ঞতা থেকে বলছি, যে সমস্ত ভাইরা দেখে দেখে কোরআন পড়ে, এরা একবারে আজীবনই তাদের চোখের পাওয়ার ঠিক থাকে। আজীবনই চোখের পাওয়ার ঠিক থাকে, দেখে দেখে কোরআন তাকাই পড়বে আর মহব্বতের সাথে, আল্লাহ আপনার কালাম, আমার মওলার কালাম, কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করব। তাইলে অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার লোভে পড়ে, নফসের ধোঁকায়, শয়তানের প্ররোচনার কারণে যে গুনাহ করি, এই গুনার যে কি পড়ছে মরিচা, এই কারণে কি আসে না, কান্না আসে না, এই কারণে জিকিরের মজা আসে না, এই কারণে আল্লাহকে ধারণ করতে পারি না। ওই জিনিসটা দূর হবে। মরিচা শেষ, এখন আল্লাহর মহব্বত আসছে। হজে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা শুধু জবানের লাব্বাইক হবে না, এটা বুকের লাব্বাইক হবে। একটা হলো মুখের লাব্বাইক আর একটা বুকের লাব্বাইক। একটা মুখের লাব্বাইক মানে আল্লাহ আমি আসি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মনে করেন আপনার একজন কর্মচারীকে আপনি ডাকলেন, এই আসো তো, সে আসছে, এসে দাঁড়িয়ে আছে, প্রেজেন্ট স্যার, এর মনের মধ্যে কোনো ওনার প্রতি কোনো ইয়ে নেই, আজমত নাই, বিশ্বাস না, চাকরির জন্য আসছে, সাড়ে বছর বলছেন যে আসতে হবে, তো নিয়ম রক্ষার উপস্থিতি। আরেকটা উনি আসছেন, একবারে দাঁড়াইছে, স্যার কি বলবেন, যেটা বলো একবার রাজি আছে, এটা বড় দৌড় পাতাচ্ছে, যেটা বলে একবার দৌড়াই দিতেছে, তার কি প্রয়োজন কিনা, ঘামে একবারে অবস্থা খারাপ, পেটে ক্ষুধা লাগছে, এটা লাগছে, কোনো চিন্তা নেই, শুধু বসে যেটা বলতেছে সেটা করতেছে, বস আমি উপস্থিত, আপনি কি লাগবে বলেন। তারপর মানে মানুষের মধ্যে বসের মহব্বত, বসের বড়ত্ব, নিজে আমার বস, উনি আমার অনেক কিছু দান করেন। আর আরেকটা হলো সে আসছে, তার শরীরটা উপস্থিত, বলতেছে মুখে উপস্থিত। আল্লাহর দরবারে, আল্লাহ আমি বড় অপরাধী, সারা জীবন অনেক অপরাধ করেছি, মাওলা আপনার কাছে আমি হাজির হয়ে গেছি, আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। এই জন্য ভাই, আল্লাহর মহব্বত লাভ করার জন্য, আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য আগে প্রথম কাজ কি, অন্তরের কি দূর করতে হবে, মরিচা দূর করতে হবে। মরিচা দূর করার জন্য চিকিৎসা হলো বেশি বেশি জিকির করা, তেলাওয়াত করা আর মৌতের স্মরণ। 2 নম্বর, আল্লাহর মহব্বত নিয়ে তো হজে যাওয়া, আল্লাহর মহব্বত আর ভালোবাসা এশক লাভ করতে হবে, এশক নিয়ে হজে যেতে হবে। ওখানে যাই যে হঠাৎ এশক এসে যাবে, জোয়ার আসবে এরকম না, আসলেও সাময়িক হবে। এটা এই জন্য সিস্টেমে আসতে হবে। সিস্টেম কি? সিস্টেম হলো আল্লাহওয়ালা যারা, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, এনাদের সোহবত, এনাদের কি সোহবত, ওনাদের সাহচর্য, এটা খুব জরুরি। কোরআনে কারীমে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন আল্লাহর ভয় করতে। আল্লাহর ভয় হবে কোন সময়? যে আল্লাহর মহব্বত থাকলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ব্যাপারে যথাযথ ধারণা থাকলে, এটা ইস্তেহজা অন্তরে যদি থাকে। এবার আল্লাহকে ভয় করার ওয়ে কি, উপায় কি? আল্লাহ নিজেই বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী কাকে বলে? সত্যবাদী হলো ওই সমস্ত আল্লাহওয়ালা মানুষ যারা যে সমস্ত কথা, দ্বীনের কথা বলেন, আল্লাহর কথা বলেন, এগুলো ওনাদের প্র্যাকটিক্যালও পাওয়া যায়। মুখের কথায় আর কাজে কি আছে, ওনাদের মিল আছে। এই ধরনের আল্লাহওয়ালা মানুষের
সোহবত লাভ করো। সোহবত লাভ করার মাধ্যমে কি আসবে? আল্লাহর ভয় আসবে। সোহবত লাভ করার মাধ্যমে ইশক আসবে। আমাদের উপমহাদেশে বিগত 500 বছর পর্যন্ত যে সমস্ত বড় বড় আলেম আসছেন, বড় আলেম ওলামা, সেই সাথে বড় বুজুর্গ পীর, এনাদের মধ্যে একজন ছিলেন হযরত আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। আজাদি আন্দোলন, এই যে ভারত স্বাধীন হয়েছে ভারতবর্ষ ব্রিটিশ থেকে, এটাতে ওনার ভূমিকা ছিল, উনি জিহাদ করেছেন, মুক্তিযোদ্ধা। সেই সাথে বড় মাপের আলেম ছিলেন, ফকি ছিলেন শেখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি পীর। এনাকে কেউ বললো যে আপনি এত বড় আলেম হয়েছেন, আপনি একজন বুজুর্গ আছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার কাছে একটু জায়গা আসেন, আল্লাহর মহব্বত আসবে, একটু জিকির টিকির করবেন। উনি গেছেন, অত বেশি কোনো অন্তরে কোনো আগ্রহ টান ছিল না, উনি গেছেন একটু ভিজিট করার জন্য। একটু ভিজিট করার জন্য গেছে, যাই আসা পড়বে, কোনো জামা টামা কিছু নেই নাই। ওই যুগের সবচেয়ে বড় আলেম, বড় বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি, ওই যুগের বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। हाजी साहब रहमतुल्लाह अलैहि साथे देखा कि मौलवी रशीद अहमद, ये हजरत आपकी जियारत के लिए आया, आपका साथे साक्षात करा दूंगा, ठीक है आप आए तो फिर रह जाइए। बोले तो থাকে না যে বড় মানুষ মুরব্বী মানুষ কইছে থাকেন, কইছে তো আমি থাকবো, ঠিক আছে, কিন্তু আপনি যে রাত্রে উঠে জিকির টিকির করেন আমি এটা পারতাম। আপনি রাত্রে 2টা 3টা বাজে উঠে জিকির করেন আমি পারতাম না, ঠিক আছে আপনি থাকেন। ঘুমাইছে, রাত্রে যখন 2:30 3টা হয়েছে, উনি যখন উঠে জিকির শুরু করছে, উনি আর থাকতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ বলার পরে যদি কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, এটা ঠিক আছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির, ঘাস ছিঁড়তে পারবে না কিছু মদিনায় মক্কা হরমে, কিন্তু ইজখির একটা ঘাস আছে, এটা নিতে পারবে। তো রাসূল এর আগের কথার সাথে এক করে কি বলেছেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। এখান থেকে সূক্ষ্মদর্শী ওলামা ফুকাহায়ে কেরাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ জিকির করার পরে যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, মনের মধ্যে লা ইলাহা আছে, মনের মধ্যে লা ইলাহা আছে, মানে কেউ নাই, শুধু কে? আল্লাহ। এটা ঠিক আছে। কাইকরাম বলেছে, ওলামা ইকরাম একটা 2টা কথা শুনে কমেন্টস করে দেন, এটা ওইটা, এটা বলিয়েন না, ওইটা বলিয়েন না, ঠিক নাই। যাই হোক, মাশায়েখে চিশত ওনাদের মধ্যে এটা ইল্লাল্লাহ আছে 200 বার, তো জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ বলার পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। উনি বেকার হয়ে গেছে, মনে ঘুম আসে না, এমন একটা জজবা আসছে, উঠে উনি হুজুর আমারে শিখান জিকির। ওনাকে যে জিকির শিখালো, আমাকে একটু রাখেন আপনার কাছে, বা আপনাকে তো আমি জিকির শিখাতে হবে, তাহলে আপনি থাকেন। উনি বলছে, আচ্ছা আপনি যেভাবে বলবেন ওইভাবে। একটা জামা নিয়ে গেছে, এই যুগের সবচেয়ে বড় আলেম। আপনারা ফতোয়ায়ে শামিল নাম শুনেছেন না? আমরা যেটা দিয়ে ফতোয়া দিই, এই ফতোয়ায়ে শামিল লেখক থেকে আরো বড় ফকি ছিলেন, আল্লামা কাশ্মীরি বলেছেন, ফকিহুন নাফস ছিলেন, এত বড় আলেম। ওনার একটা কলম যেটা বলেছেন ওইটা, এটা কেউ কোনো ইয়ে করতে পারে না, এরকম বড় আলেম। একটা জামা নিয়ে এই লুঙ্গিটা পরে, ওইটা লুঙ্গি দিয়ে আপনার পায়জামাটা ধুয়ে দিতে 40 দিন ছিলেন ওনার সোহবতে। 40 দিন পরে ওনাকে খেলাফত দিয়েছেন হাজী সাহেব রহমতুল্লাহ, যেখানে 40 বছরে খেলাফত পাওয়া যাবে না ওনার কাছে। এত বড় মাপের বুজুর্গ, একবারে যখন মানুষের রোগে গুষ্ঠে মাংসে যখন একবারে আল্লাহ আল্লাহ আসে, তার দিল থেকে সব দুনিয়া বের হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়, তারপরে খেলাফত দিবে। এই 40 দিনের ভিতরে খেলাফত পাইয়া এই দুনিয়ার বড় বুজুর্গ হয়ে গেছে। এই 40 দিন কাজ হয়ে গেছে, মাত্র 40 দিনে। যে জায়গায় 10 বছর 20 বছর থাকে মানুষ বুজুর্গদের সোহবতে, ওই জামানায় বড় বড় রাজা বাদশাহ যারা দেশ চালিত ভারতবর্ষ, এনারাও কোনো বুজুর্গের সোহবতে যেত ওই জামানায়। ইতিহাস পড়ে দেখেন, আমাদের জীবন দেখতেছে খবরই নাই। আমি বাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে আসি, আমার ব্যক্তিত্ব নিয়ে আসি। ওনারা ব্যক্তিত্বকে কি করেছেন? বিসর্জন দিয়েছেন আল্লাহ আমাদের সোহবতে, আল্লাহ আমাদের জুতা সুদা করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ
আল্লাহ ওয়ালাদের সোহবতে যে মানুষের মধ্যে পরিবর্তন আসে, এটা উদাহরণ দিয়েছেন তার কুরিস্তা কিতাব, উদাহরণ দিয়েছেন। উদাহরণটা গিলে খুশবু কে দর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মুশকিয়া আবিদি কে আজ বুয়ে দিলাবিজে তুমস্তম বগুফতামন গিলে খুশবু বগুফতামন গিলে না চীজে বুদম ওয়ালে কি হাম নিশি দরমন আসর কর। বলেন আমি একদিন একটা গোসলখানায় যাই, একটা মাটির দলা পাইলাম। কিসের দলা? মাটির দলা। বুঝাইবার জন্য উনি একটা ঘটনা সাজাইছে, কিন্তু এই মাটির দলার মধ্যে মেশকা বলেন কি গ্রাম। উনি জিজ্ঞেস করেন, এই মাটির দলা, তুমি তো মাটির দলা, মাটির পুতলা, তোমার মধ্যে তো গ্রাম হওয়ার কথা না, তোমার মধ্যে গ্রাম কোথা থেকে আসে? বদু গুফতম কে মুশকিয়া আবিদি, তুমি কি মুশকি আম্বর নাকি? তুমি কি মুশক নাকি আম্বর? তোমার মধ্যে এত গ্রাম কোথা থেকে আসলো? কে আজবুয়ে তেলাবিজে তুমস্তম, তোমার গ্রামের কারণে আমি পাগল হয়ে যাচ্ছি, এত বেশি গ্রাম। বগুফতামন গিলে না চিজে বুদম, ওই মাটির দলা উত্তর দিল, ভাই শেখ সাদি, আমি তো একটা মাটির দলা, বই কিছু না, আমি শুধু মাটির দলা, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা জিনিস আছে রে ভাই, জিনিসটা হলো আমি যেখানে আছি ওই জায়গায় একটা ফুলের গাছ ছিল, ওই ফুলের গাছ থেকে একটা ফুল মাটিতে পড়ে যায়, কিছুদিন পর্যন্ত ওই ফুলের সোহবতে আমি থাকার কারণে ওই ফুলের মধ্যে যে গ্রাম ছিল, ওই গ্রামটা আমার মধ্যে এসে গেছে। জমানে হাম নিশি দরমন আসর কদ ওয়াগরনা মন খামা ওয়াগরনা মন হামা খাকম তুমস্তম। এই যে আমি সোহবতে ছিলাম, ফুলের কিছুক্ষণ সোহবতে ছিলাম, এই ফুলের সোহবত আমার মধ্যে আসর করে যে প্রভাব ফেলেছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন আপনি যাবেন, যাদের অন্তরে আল্লাহর ইশক, আল্লাহর মারিফত যাদের অন্তরে, তাদের জুদা করবেন, তাদের খেদমতে যাবেন, আপনার মধ্যে অবশ্যই চেঞ্জ আসবে। হাদিসের দরজ, বাংলাদেশে হাদিসের সব ক্লাস শেষ করে আমি যখন দেওবন্দ মাদ্রাসায় গেলাম, তখন চিন্তা করলাম সবচেয়ে বড় বুজুর্গকে, ওনার কাছে আমাকে যেতে হবে, শুধু ক্লাস নিলে হবে না। ওখানে 60 বছর যাবত একজন উস্তাদ দেওবন্দ মাদ্রাসায় পড়ান, মাদারীর মধ্যে ছাত্র, ওনার কাছে আমি ডেইলি 2 বার যেতাম। ক্লাসে একবার উনি আসতেন, এটা সাধারণ সোহবত সবার সাথে। ডেইলি ফজরের আপনার আসরের নামাজ উনি পড়তেন 4টা বাজে, অনেক আগে ওনার মসজিদে, ওখানে ডেইলি চলে যেতাম একবার, আবার এরশাদ পরে আরেকবার হাজিরা দিতাম। এই 2 বার ওনার সোহবতে যেতাম। যে সোহবত ছাড়া তো দিন আসবে না, সোহবত ছাড়া আল্লাহ তাআলার প্রকৃত ইশক আর মহব্বত আর ভালোবাসা আসবে না। সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছেন সোহবতের কারণে। সাহাবায়ে কেরাম সাহাবী মানে সোহবত ইয়াফতা, যার মধ্যে সোহবত আছে। মুঈনুদ্দিন চিশতি, আজমিরি, আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, এরকম পৃথিবী বাদশাহ সমস্ত ওলিদেরকে এক পাল্লায় রাখেন, আর যে সাহাবী আধা ঘন্টা রাসূলের সোহবত পেয়েছেন তাকে এক পাল্লায় রাখেন। ওই সোহবত পাওয়া সাহাবীর পাল্লা ভারী, কারণ সোহবতের এত দাম, ওলামাদের সোহবত। এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, আজকে যে অনেকে আলেম দেখতে পারে না, ওলামা কি জিয়ারত কো ইবাদত ইয়াকিন করো। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলেছেন, ওলামাদের সাক্ষাৎ সান্নিধ্য, এটাকে ইবাদত মনে করো, ইবাদত মনে করো। এবং কি বুজুর্গ আলীদিন বলেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরাত সদ সালা তাতে বেরিয়া। আপনি মনে মনে বলছেন আমার রিয়া নাই, লৌকিকতা আমার নাই, 100 বছর আপনি ইবাদত করেন, মনে মনে ভাবেন যে আমার প্রতি কি নাই, লৌকিকতা নাই, রিয়া নাই, ইখলাস আছে। তো আপনি মনে মনে ভাবতেছেন এই 100 বছরের ইবাদত থেকে কিছুক্ষণ যদি আপনি বাস্তবিক করতে কোনো ওলির সোহবতে যান, এটা বেশি উত্তম। কারণ ওই সোহবতের দ্বারা প্রকৃত ইখলাস হবে আপনার। 1000 বছর যদি আপনি বাঁচেন আর ওই আমলের মধ্যে গরমিল থাকে, মহব্বত আল্লাহ না থাকলে গায়রুল্লাহর দিকে আপনার চলে যাবে, ডাইভার্ট হবে। 100% আপনার আল্লাহর দিকে মনোনিবেশ হবে, আল্লাহর ওলির সোহবতে গেলে। এই জন্য
আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদীদের সঙ্গ লাভ করে। সঙ্গ আজকে আমার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায় খবরই নেই। পয়সার কারণে, টাকার কারণে, বিল্ডিং এর কারণে মেয়ের বিয়ে দিতেছে, একটা ভালো স্টাফিস্ট ছেলেটা দিয়ে দিতেছে। এই ছেলেটা আল্লাহওয়ালা কিনা, এই ছেলেটার মধ্যে দিন আছে কিনা খবরই নেই। 2 দিন পরে দেখা যায় মিল নাই। আপনার মেয়েটাকে মোটামুটি দিন শিখিয়েছিলেন, পড়ানো শিখিয়েছিলেন, আর ওর সোহবতে যায় মেয়ে খারাপ নষ্ট হয়ে গেছে। সোহবত এমন খারাপ জিনিস আর এমন ভালো জিনিস, যদি ভালো মানুষের সোহবতে মানুষ ভালো না, খারাপের সোহবতে মানুষ খারাপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উট চড়ায়, কি চড়ায়? উট, এদের মধ্যে একটু অহংকার ভাব পাওয়া যায়। এদের অন্তরটা শক্ত হয়, নমনীয় হয় না, কারণ উট ওইরকম প্রাণী, কথা বুঝলেন না? আর যারা ছাগল চড়ায়, ছাগল, এদের মধ্যে নম্রতা থাকে, নম্রতা, শক্ততা থাকে না, তার মধ্যে রূঢ়তা থাকে না। একদম হায়াওয়ান, একটা জীব জন্তু, সাধারণ মানুষ না। এর সোহবতের যদি আসর থাকে, প্রভাব থাকে, তার মানুষের সোহবতের প্রভাব হবে না। এই জন্য আছে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে যেমন প্রস্তাব দিবে, মেয়ের জন্য প্রস্তাব আসে না, মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দ্বীনের ব্যাপারে, যার আখলাক চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট। মনে রাখবেন দুইটা কথা, একটা বলেছেন তার দ্বীন, আরটা কি বলেছেন তার আখলাক চরিত্র। এই দুইটা যদি সন্তুষ্টজনক হয়, তাহলে বলছেন ফাজাল বিজুহু, তার কাছে কি দিতে, বিয়ে দিতে বলছেন। কয়টা শর্ত? দুইটা। একটা হলো তার দ্বীনদারি ঠিক আছে কিনা দেখবেন, আরটা দেখবেন আখলাক ঠিক আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা। কারণ দিনদার যদি হয়, আখলাক ওয়ালা হয়, আপনার মেয়ে ওখানে গিয়ে কি হবে, আরো বেশি দিনদার হবে, আরো বেশি আখলাক ওয়ালা হবে। মেয়ের মধ্যে কিছু ত্রুটি থাকেও যদি, ওটা ঠিক হবে গিয়ে ওখানে গিয়ে। আর যদি ওই ছেলেটা ভালো না হয়, টাকা আছে কিন্তু অহংকারী, টাকা আছে বেনামাজি, টাকা আছে সুদের কারবারি, তাইলে ওখানে গেলে সে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ভাই, যারা আমরা হজে যাইতেছি, অনেকে চলে গেছি, আল্লাহ ওয়ালাদের সহবত লাভ করবো এবং এমন জামাতে হজে যাওয়ার চেষ্টা করবো যে জামাতে একজন আল্লাহ ওয়ালা আছে, ওখানে যাইয়া চেষ্টা করবো। ছোট ছোট কয়েকটা কথা বলতেছি, ছোট ছোট মনে রাখবেন। তাহলে অনেক বিজ্ঞাপন দিকে চলে যাইয়েন না হজে, যে ওখানে মুআল্লিম কি আছেন, হজে কে কে যাচ্ছেন, এখানে আপনি অনেক আগে টার্গেট করবেন যে অমুক বুজুর্গ শুনছে হজে যাবেন, অমুক আলেম, তাইলে ওনার সাথে যেতে হবে আমাকে। এটা কিন্তু দেশে ধরতে পাওয়া যায় না, ওখানে গেলে তো এমনি পাবো না, এক রুমে থাকাও হতে পারে। এবারে আপনি চিন্তা ফিকির করে কোনো বুজুর্গের সাথে, আল্লাহ ওয়ালার সাথে যাবেন, 2 লাভ হবে। 1 লাভ হলো ওনার সাথে চলার কারণে আপনার অন্তরের মধ্যে মহব্বত আসবে, আল্লাহর ভালোবাসা আসবে। 2 নম্বর হলো ওনার আমল দেখে দেখে আপনার মধ্যে উৎসাহ, আরে উনি এত আমল করে, এত নফল নামাজ পড়ে, এত কান্নাকাটি করে, আমি পারবো না কেন, আপনার মধ্যে একটা কি আসবে, আবেগ, উচ্ছ্বাস আসবে। 3 নম্বর হলো আপনি মাসলা মাসাইল তো কম জানেন, তাহলে আপনি মাসলা মাসাইল বলে উনি আপনাকে বলবে যে হাজী সাহেব এরকম করেন, এরকম করেন, এরকম করেন, আপনার ভুল কম হবে। মনে থাকবে তো ভাই? 3 নম্বর কথা, হজে যাইয়া কোনো অহেতুক কাজ করবেন। অহেতুক কাজ সবসময়ই নিষেধ। হাদিসে আছে মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে অন্যতম সৌন্দর্য হলো সে অযথা কোনো কথা এবং কাজ করে না। ভাই, অযথা কথা, যে কথার দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও কি নাই, ফায়দা নাই, এই কথা বলবো না। যেই কথা, যেই কাজের কি নাই, বলেন দুনিয়াতেও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, খামোখা মানুষের বিপদ করতেছে, খামোখা এটা ওইটা রাষ্ট্রের বিভিন্ন জিনিস নিয়ে কি করতেছে বলেন। চায়ের হোটেলে বসে যেগুলো বেশিরভাগ ফালতু কথা না, ফালতু কথাও বলা যাবে না, ফালতু কাজও করা যাবে। এটা সবসময় নিষেধ, হজে আরো বেশি নিষেধ। যত কম কথা বলবো তত আল্লাহর ধ্যান বেশি থাকবে, আর যত বেশি কথা বলবো আল্লাহর ধ্যান চলে যাবে। কোন মুরাকাবায় অবস্থা থাকবে, আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ ধ্যান। উকুফে আরাফা না, উকুফে আরাফাতে কি হয়, হজের প্রধান রুকুন হলো আল হজ্জু আরাফা। হুজুর বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ হলো আরাফা, অর্থাৎ আরাফাতে উকুফের নামই হজ, সবচেয়ে বড় রুকুন। উকুফে আরাফাতে আল্লাহর ধ্যান খেয়াল হয়, আল্লাহর ধ্যান মগ্ন থাকে, আল্লাহর জিকির হয়, আল্লাহর দোয়া হয়। এই সব কিছু খোলাসা হলো আল্লাহর ধ্যান।
আপনি কথা বললে আল্লাহ জ্ঞান কোথা থেকে হবে? 4 নম্বর ফেসবুক, ইউটিউব, গুগল, হ্যাঁ, ইমো, আর কি কি চ্যাটিং পেটিং আপনি বুঝিও নাই কেউ। এই সমস্ত জিনিস ভাই 40টা দিন বন্ধ। পরিবারের সাথে, ছেলেমেয়ের সাথে একটু কথাবার্তা বলতে হয়, মাঝে মাঝে একটু খুলে সালাম আলাইকুম, আমি ভালো আছি, আপনাদের জন্য দোয়া করতেছি, ভালো থাকেন। এত লম্বা কথা ভিডিও করে দেখো আমি এখন এখানে আছি, হ্যাঁ, আমি এখন এই জায়গায় দেখতেছি, এই করতেছি। আরে বাবারে, কি হজে গেছেন না কোথায় গেছেন, কোনো শো করতে গেছে? আলহামদুলিল্লাহ, এবার ধন্যবাদ ওদেরকে, ওনারা এখন এটাকে নিষেধ করেছে। একজন দেখলো নিষেধ করেছে, খুব ভালো কাজ করেছে। ওখানে গেলে মনে হয় না একজন আল্লাহর আশিক আসছে, সবক্ষণে শুধু মোবাইল আর মোবাইল, ফটো করতেছি, ফটোশুট করতেছি, 4জন 5জন মিলে আসেন। এগুলো কি, এগুলো কি? এই জন্য ভাই মোবাইলের ব্যবহার যত কম করা যায় তত ভালো, যত কম করা যায়। 5 নম্বর কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বর, সময় নাই, যে হজে যাইয়া কাউকে কষ্ট দিব না। কি দিব না বলেন? কাউকে কষ্ট দিলে সব শেষ। এমনকি উলামায়ে কেরাম লিখেছেন হাজরে আসওয়াদে ছোঁয়া দেওয়া এটা কত বেশি সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাজরে আসওয়াদ জান্নাত থেকে আসছে। কোথা থেকে? জান্নাত থেকে। এটা কানা আবিয়াজ মিনাল লাবান, দুধ থেকে আরো বেশি কি ছিল? কানা আশাদ্দা বায়াদাম মিনাল লাবান, দুধ থেকে আরো বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, মানুষের ছবি দিতে হাজরে আসওয়াদের ছবি দিতে মানুষের যে গুনাহ আছে, এই গুনাহ এটাকে কি বানাই ফেলেছে? কালো। এটা কিন্তু কি ছিল না? কালো ছিল না। এবং কিয়ামতের দিন তার চুপ হবে। বলেন হাজরে আসওয়াদের কি হবে? চুপ। যারা এই হাজরে আসওয়াদকে ছোঁয়া দিয়েছে তাদের পক্ষে আল্লাহর কাছে কি করবে? লড়বে, বলবে আল্লাহ তারে মাফ করে দেন, মাফ করে দেন। কত ফজিলত! কিন্তু তারপর সমস্ত উলামায়ে কেরামের সর্বসম্মত ফতোয়া, যদি দেখেন হাজরে আসওয়াদে আমি ছোঁয়া দিতে গেলে অন্য মানুষের ঠেলা ধাক্কা হয়ে অন্য মানুষের কষ্ট হবে, তো বাস ইশারা করে লাঠি দিয়ে, লাঠির মাথায়, যদি লাঠি দিয়ে ডাইরেক্ট ছুঁইতে পারেন তাহলে লাঠির মাথায়, হাত দিয়ে যদি ছুঁইতে পারেন হাতে, ছুঁইতে না পারেন অনেক দূরে হাত দিয়ে ইশারা করে হাতকে দিয়ে করেন, স্পর্শ করেন। আপনি ডাইরেক্ট চাইেন না ওখানে, আপনি যেতে গিয়ে অনেক মানুষের যদি কষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার এই বান্দা চায়, সে অনেক চেষ্টা করেছে, কোনো মানুষকে কষ্ট নেই হাজরে আসওয়াদে ছোঁয়া দেওয়ার জন্য পারে নাই, মানুষের কষ্ট হবে বলে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত ইনশাআল্লাহ কি করবেন? দিয়ে দিবেন। এই জন্য কাউকে কি দেওয়া যাবে না। বলেন এক রুমে আছেন, বেচারা ঘুমায় আছে, টাস করে আপনি বাতি জ্বালাই দিয়েছেন, তার ঘুমটা শেষ হয়ে গেছে। আপনি চিন্তা করছেন আমার বাতি জ্বালাইলে না, আমার এখানে তো কোনো মাইক দিয়ে ওয়াজ করলে ঘুম ভাঙবে না। ইনি তো এরকম না, ওনার মাসির আওয়াজই ঘুম ভাঙে যায়। এরকম খুবই সতর্ক থাকবো যে কোনো বান্দা, বিশেষ করে এখন এরা সবাই আল্লাহর কি বলেন, আল্লাহর মেহমান, এদেরকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। খানা পিনা এটা ওইটা, আপনি যেহেতু বাসায় না, আপনি বাইরে চলে গেছেন, আপনার একটু কি হতেই পারে, মেজাজের খেলা হতে পারে, কষ্ট হতে পারে, সেটাকে আল্লাহর জন্য একটু কি দিবেন? সবর করে নেবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন। আমি মোটামুটি কয়েকটা কথা বললাম, এগুলো অনেক ব্যাখ্যা আছে, সামনে যদি সময় পাই। এবং জিয়ারত, রাসূলের জিয়ারত বিষয় কিন্তু রয়ে গেছে মদিনার, তো সেটাও ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বললাম, যা শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।